আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের যে আর সেটের আমাদের প্রশ্ন সমাধান করতেছি 16তম নিবন্ধন, তার রচনামূলক কোশ্চেন প্রথমটা দেখব। কালার টিভি রিসিভার ব্লক ডায়াগ্রাম যেটা বলছে ওইটা, আর তার সাথে সাথে আমরা আরেকটা প্রশ্ন দেখে ফেলবো, সেটা হচ্ছে সেট এক্স এর আরেকটা 17তম নিবন্ধনের 19 নম্বর প্রশ্নটা। এই কোশ্চেন আর এই কোশ্চেনটা প্রায় সেমই, ঠিক আছে, খালি কিছু জিনিস আলাদা আছে এই। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আপনারা কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এবং আমি আট করে রাখছি, কারণ হচ্ছে কি দেখেন, আমি যদি আটটা করে না রাখি তাহলে কিন্তু সময় অনেক বেশি যাবে না, এই জন্য আটটা করে রাখছি। আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, খেয়াল করেন, কালার টিভি মানে কি? রঙিন, তাই না? এটা তো আমরা জানি। ব্লক ডায়াগ্রাম, ব্লক এই যেগুলো হচ্ছে কি, প্রত্যেকটা হচ্ছে একটা করে ব্লক, এই জন্য ব্লক ডায়াগ্রাম বলতেছে। যদি সার্কিট থেকে তাহলে হচ্ছে সিম্বলগুলো থাকে, তাই না? আর রিসিভার কেন বলতেছে? কারণ হচ্ছে যে এই যে আমাদের রিসিভিং অ্যান্টেনা আছে, তাই না? আমরা একটা ট্রান্সমিটার থেকে সিগন্যালকে কি করা হবে? ট্রান্সমিট করা হবে। সিগন্যালকে কি করা হবে? ট্রান্সমিট করা হবে। আর রিসিভিং অ্যান্টেনার মাধ্যমে সেটাকে কি করা হবে? রিসিভ করা হবে, ঠিক আছে? রিসিভ করা হবে। যেহেতু এখানে হচ্ছে সিগন্যাল রিসিভ করা হচ্ছে এই অংশে, এই জন্য একে বলতেছে রিসিভিং অ্যান্টেনা, ঠিক আছে? আচ্ছা, রিসিভিং অ্যান্টেনা থেকে হচ্ছে কি করবে? ট্রান্সমিটার যে আছে, ট্রান্সমিটার থেকে কি করবে? যে সিগন্যালটা পাঠানো হবে সেই সিগন্যালটাকে হচ্ছে রিসিভিং অ্যান্টেনা গ্রহণ করবে। এটা হচ্ছে অনেকটা হচ্ছে যে দান করার মতো। যদি উদাহরণ দিয়ে বলি, যে একজন যদি নেয় টাকাটা বা একজন গিফট পাইছে, সেটা অবশ্যই কেউ একজন দিছে না? তো এখানে যে রিসিভিং করবে ও, কেউ কাকে মানে অন্য কাউকে তো পাঠাইতে হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন আরএফ টিউনার যেটা আছে, আরএফ টিউনার কি করে? যে এই যে সিগন্যালটা আসলো আমাদের আরএফ সিগন্যাল, এই রিসিভিং অ্যান্টেনা থেকে কি কইছে? আরএফ টিউনারে গেছে। এ কি করে? যে সিগন্যালটা আসলো সঠিক চ্যানেল নির্বাচন করতে সহায়তা করে। মানে সঠিক চ্যানেল বলতে কি, প্রত্যেকটা চ্যানেলে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি এবং ব্যান্ডউইথ থাকে, ওই ব্যান্ডউইথ এবং ফ্রিকোয়েন্সিতে কি করে? কনভার্ট করে দেয়, ঠিক আছে? আমরা একটু পরে দেখবো এর বিস্তারিত। আরএফ টিউনার এই যে নিচে আসছে। তারপর হচ্ছে কমন আইএফ অ্যাম্পলিফায়ার। টিউনার থেকে যেই আউটপুটটা বের হবে, ঠিক আছে, সেটা যাবে কি? কমন অ্যাম্পলিফায়ারে। কমন অ্যাম্পলিফায়ারের কাজ কি? কমন আইএফ অ্যাম্পলিফায়ার, আইএফ মানে হচ্ছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আর এইখান থেকে যে আউটপুটটা বের হয় সেটা হচ্ছে আইএফ সিগনালে বের হয়। এই যে সিগন্যালটা বের হইলো, এটাকে কি করবে? আইএফ অ্যাম্পলিফায়ার অ্যাম্পলিফাই করবে বা বিবর্ধিত করবে বা শক্তিশালী সিগন্যালে রূপান্তর করবে, তাই না? এখন দেখেন কমন বলছে কেন? যে এখান থেকে যে সিগন্যালই আসুক, এটা কি করতে পারবে? এই অ্যাম্পলিফায়ারটা হচ্ছে যে অ্যাম্পলিফাই করতে পারবে। ভিডিও সিগন্যাল ডিটেক্টর যেটা বলছে, ভিডিও সিগন্যাল ডিটেক্টরে কি হয়? যে ভিডিওটাকে আলাদা করা হয়। অডিও যখন ভিডিওটাকে আলাদা করা হয়, সাথে সাথে অডিওটাও কি আলাদা হয়ে যায়। এই ভিডিও ডিটেক্টর কি হয়? এই ভিডিওটাকে আলাদা করে বা শনাক্ত করে। ভিডিওটাকে কি শনাক্ত করে? ডিটেক্টর মানে শনাক্ত করো। আচ্ছা, এই যে এইখান থেকে কি হয়েছে, তারপর হচ্ছে অডিওটা গেছে হচ্ছে সাউন্ড অ্যাম্পে, তারপর আর ভিডিওটা গেছে হচ্ছে ভিডিও অ্যাম্পলিফায়ারে। এইখানে যে আমরা ভিডিওটা পাইলাম, সেই ভিডিও সিগন্যালটাকে কি করবে? ভিডিও অ্যাম্পলিফায়ার অ্যাম্পলিফাই করবে। তারপরে এই সিগন্যালটা, যেটা ভিডিও সিগন্যালটা আছে, অ্যাম্পলিফাইড ভিডিও সিগন্যালটা, এটা যাবে হচ্ছে পিকচার টিউবে। এই যে হচ্ছে আমাদের পিকচার টিউব, এই যে লাইট আমরা দেখতে পাচ্ছি, যে আমরা যে টিভিটা দেখি ছবিগুলা, এটা হচ্ছে আগের কালে যে একটু মোটা ধরনের টিভিগুলো ছিল, ওইখানে হচ্ছে এই জিনিসটা ছিল। এখন ডিজিটালগুলোতে ওরকম নাই, তাই না? এখানে কি হচ্ছে যে সিগন্যালটা যাচ্ছে, এই যে পিকচার টিউব কি করে? অ্যাম্পলিফাইড ভিডিও সিগন্যালটাকে পিকচার এলিমেন্টে রূপান্তর করে। তারপরে দেখেন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে আমাদের ভিডিও ডিটেক্টর থেকে হচ্ছে স্ক্যানিং অ্যান্ড সিনক্রোনাইজিং সার্কিট, তাই না? আবার এইটা আবার কি আছে দেখেন, পিকচার টিউবের সাথে যুক্ত আছে। কেন আমরা এটা ব্যবহার করলাম? দেখেন যে স্ক্যানিং কেন করা হয়? যাতে হচ্ছে যে এখান থেকে আমরা যেন এই পিকচার টিউবের মধ্যে ধারাবাহিক ফ্রেম পাই। এই যে পিকচার এলিমেন্ট মানে একটা আচ্ছা, আরেকটা জিনিস বলি, এটা স্ক্যানিংয়ে কি করবে দেখেন, স্ক্যানিংয়ে কি করতেছে, যে ধারাবাহিক যাতে হচ্ছে আমরা ফ্রেম পাই, প্লাস আমাদের যে ছবিগুলো আছে সেটার জন্য গতিটা
ঠিক থাকে, সেটার কাজটা স্ক্যানিং করে। আর সিনক্রোনাইজিং কারো করা হয় যে এইখান থেকে আমাদের যেই ভিডিও সিগন্যালটা যাচ্ছে সেই সিগন্যালটার ডিলেটা কমানোর জন্য, ঠিক আছে, ডিলেটা কমানোর জন্য। এইখানে যখন সিগন্যাল আসতেছে, এইখানে যদি তখন সিগন্যাল না যায় তাহলে কি আমরা ভিডিও মানে আটকে আটকে যাবে বা কেটে কেটে যাবে, তাই না? স্ক্যানিংটা করলে কি হয় যে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে হচ্ছে ছবি। আচ্ছা, আমরা আর টিভিতে কি হয় জানেন, আমরা যে ভিডিওটা দেখি, আমরা যখন কোনো দেখা যাচ্ছে যে ইসলামিক কিছু বা হচ্ছে নাটক অনেকে দেখে, তাই না, এগুলা জিনিসে কি হয়, ওইখানে যে প্রত্যেকটা আমরা যে ভিডিও দেখি ওইটা আসলে কিন্তু ভিডিও না, ওটা হচ্ছে অনেকগুলা কি ছবি। ওই ছবিগুলোয় কি হয় যে অনেক দ্রুত গতিতে যায়, এই জন্য আমাদের কাছে ভিডিও মনে হয়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা সাউন্ড সেকশনটাতে যাই। এই যে আমাদের ডিটেক্টর থেকে অডিও সিগন্যালটা আলাদা হয়ে গেছে, ওই আলাদা হয়ে সাউন্ড আইএফ অ্যাম্পলিফায়ারে যাচ্ছে। আইএফ অ্যাম্পলিফায়ারটা কি করবে, যে সাউন্ড সিগন্যালটা গেল সেটাকে আইএফ রেঞ্জে অ্যাম্পলিফাই করবে। তারপর এফএম সাউন্ড ডিমডুলেটরটা কি করবে, মডুলেটর মানে হচ্ছে কি যে ক্যারিয়ার সিগন্যাল যুক্ত করা সাউন্ডের সাথে বা মূল সিগন্যালের সাথে, আর ডিমডুলেটর মানে হচ্ছে ক্যারিয়ার সিগন্যালকে আলাদা করা। তো এখানে এফএম সাউন্ড ডিমডুলেটর, এফএম মানে কি, এফএম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। এখানে যে সাউন্ড সিগন্যালটা আসতেছে তার সাথে ক্যারিয়ার সিগন্যাল যুক্ত ছিল, সেই ক্যারিয়ার সিগন্যালকে এইখানে কি করা হবে, আলাদা করা হবে মূল সিগন্যাল থেকে। যে মূল সিগন্যালটা তারপরে হচ্ছে আমাদের আমাদের অ্যাম্পলিফায়ারে আসলো, অডিও অ্যাম্পলিফায়ারে। ওই অডিও অ্যাম্পলিফায়ারে কি হবে, ওই সাউন্ড সিগন্যালটা বা মূল সিগন্যালটা কি হবে, অ্যাম্পলিফাই হবে। তারপরে সেই সিগন্যালটা লাউড স্পিকারে যাবে। লাউড স্পিকার কি করবে, লাউড স্পিকার হচ্ছে কি করে যে আমাদের অ্যাম্পলিফায়ার অডিও সিগন্যালটাকে সাউন্ড সিগন্যালে বা সাউন্ড ভাইব্রেশনে কি করবে, রূপান্তর করবে। আচ্ছা, এখন হচ্ছে এই যে আমাদের যে নিচে যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি, আরে আমাদের হচ্ছে মনোক্রোম টিভি রিসিভার। এটা হচ্ছে কালার, এটা হচ্ছে মনোক্রোম। মনোক্রোম মানে কি, মনো মানে হচ্ছে এক, মনো মানে কি এক, আর হচ্ছে ক্রোম মানে হচ্ছে কি একটা কালার, ঠিক আছে, কালার। মনো মানে হচ্ছে এক আর ক্রোম মানে হচ্ছে কালার। তা মনোক্রোম মানে একটা কালার হইতে হবে। সাদা কালো, অনেকে মনে করেন যে সাদা কালোটাই হচ্ছে মনোক্রোম, এটা কিন্তু না। সাদা কালোতে কিন্তু দুইটা রং, একটা রং না। যদি সাদা হইতো তাহলে মনোক্রোম হইতো, বা কালো হইলে মনোক্রোম হইতো, কিন্তু সাদা কালো মনোক্রোম না। আচ্ছা, এখন এটা হচ্ছে সেট এক্স এর 19 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা সেমই, খালি আরএফ টিউনারটা এখানে বিস্তারিত দেখানো হয়েছে আর এইখানে হচ্ছে সংক্ষিপ্তভাবে দেখানো হয়েছে। তো খেয়াল করেন যে আরএফ টিউনারটা কি এইখানে, তাছাড়া কিন্তু সবই একই আছে। এই যে আমাদের রিসিভিং অ্যান্টেনা আছে, ঠিক আছে, এখানে কি আছে, রিসিভিং অ্যান্টেনা আছে। তারপরে এই যে এইখানে আরএফ টিউনারের ভিতরে হচ্ছে তিনটা অংশ, একটা হচ্ছে আরএফ অ্যাম্পলিফায়ার, লোকাল অসিলেটর, একটা মিক্সার। তো আরএফ অ্যাম্পলিফায়ার থেকে মিক্সারও সিগন্যাল দেওয়া হয়, আবার লোকাল অসিলেটর থেকে কি করা হয়, মিক্সারে সিগন্যাল দেওয়া হয়। এই যে আরএফ সিগন্যালটা আসলো আমাদের অ্যান্টেনা থেকে, এই অ্যান্টেনা থেকে যে সিগন্যালটা আসলো সেটা হচ্ছে আরএফ অ্যাম্পলিফায়ারের মাধ্যমে কি করা হয়, বৃদ্ধি করা হয় বা অ্যাম্পলিফাই করা হয়। সেটা কিসে দেওয়া হয়, মিক্সারে দেওয়া হয়। মিক্সারে দিলাম, এখন মিক্সারে তো একটা জিনিস দিলে হবে না, তাই না, মিক্সিং যে করবো তাহলে তো দুই তিনটা জিনিস থাকতে হবে। তো এই যে আরেকটা আছে আমাদের লোকাল অসিলেটরটা কি করে, যে একটা অসিলেশন দেয় বা হচ্ছে একটা সিগন্যাল জেনারেট করে দেয়, কি করে, ওটা হচ্ছে আরএফ রেঞ্জে একটা সিগন্যাল দিয়ে দেয়। এই মিক্সচার এখন কি করে, মিক্সচার এই যে এদের দুইজনের সমন্বয় করে একটা আইএফ সিগন্যাল রূপান্তর করে, ঠিক আছে। মিক্সচার আইএফ সিগন্যাল রূপান্তর করার পরে হচ্ছে কমন আইএফ অ্যাম্পলিফায়ারে দেয়, তারপর এটা বৃদ্ধি করে, এইভাবে হচ্ছে পুরো প্রসেসটা হয়। এখানে আমি লিখে দিচ্ছি যে আরএফ টিউনার বাদে সব একই, মানে এই আরএফ টিউনারটা এখানে একটু বড় আকারে দেখাইতে হবে, তাছাড়া পুরো চিত্রটা কি হবে, একই হবে। তাহলে কি হবে, আমাদের আমাদের তাহলে একটা ভিডিওর মধ্যে, ছোট্ট একটা ভিডিওর মধ্যে কি হলো, কোশ্চেন সেট আর এর হচ্ছে 13 নম্বর কোশ্চেন এবং সেট এক্স এর 19 নম্বর কোশ্চেন শেষ হয়ে গেল। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।